আমি কেন অমানুষ থেকে মানুষ হব? উত্তর একটাই, নিজের ভালোর জন্য, নিজের লাভের জন্য, নিজের উপকারের জন্য। মেজাজ গরম করে প্রেসার বাড়া ছাড়া লাভ কি হইছে? একটা গালির পরিবর্তে 10টা গালি দিয়ে কার কি লাভ হয়েছে দেখান। সম্পর্ক ছেদ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো। প্রেসার বাড়বে, টেনশন বাড়বে, অশান্তি বাড়বে, দুশমন বাড়বে। আজকে একটা কথা বলি শুনেন, কেউ আমরা দুশমন পছন্দ করি, কিন্তু আমরা আমাদের বোকামির কারণে দুশমন বাড়াই ফেলতেছি। শুনেন, বাহিরের দুশমন থেকে আমরা নিজেদেরকে নিরাপদে রাখার জন্য বের হওয়ার সময় অনেক সেফলি বের হই, রাস্তা দিয়ে, কোন রাস্তা দিয়ে কয়টায় বের হব না হব। তো দুশমন যদি ঘরে বানায় রাখেন, তার থেকে কিভাবে বাঁচবে? ভাই ভাইয়ে যেভাবে লেগে আছেন মারামারিতে, দুশমন তো ঘরের ভিতরে। বুঝতে পারিনি মনের কথাটা। আপনি তো বাহিরের দুশমন থেকে বাঁচার জন্য ঘরের দরজা বন্ধ করে দিচ্ছেন, তো ঘরের ভিতরে যে দুশমন বানায় রাখছেন, ঝগড়া করে, তর্ক করে, মারামারি করে। বুঝাতে পারছি কথা? ইসলাম কেন মানা দরকার শুনুন। দুনিয়াতে আখিরাতে শান্তির, সুন্দর, ইজ্জতের জীবনের জন্য ইসলাম পালন করার দরকার। এবার বলেন, আপনি যখন রাগের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, পরিবারের ভিতরে বাইরে শান্তি। আপনি যখন লোভের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, 2 নম্বরই ব্যবসা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন হিংসার উপরে কন্ট্রোল নিয়ে আসতে পারবেন, আপনার ভিতরে বাইরে শান্তি হয়ে যাবে। আপনি যখন লোভ থেকে নিজেকে কন্ট্রোল করে ফেলবেন, তাহলে অন্যের জায়গায় চোখ যাওয়া থেকে হেফাজত হয়ে যাবে। আপনি যখন এই নিজের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, আপনার জবানের উপর কন্ট্রোল চলে আসবে। যদি জবানের উপর কন্ট্রোল চলে আসে, আপনার অন্যকে কষ্ট দেওয়ার মাত্রার হার দিন দিন কমতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই কন্ট্রোলটা যদি চোখের উপর চলে আসে, তাহলে সেখান থেকে জেনাবে বিচার বন্ধ হয়ে যাবে। এবার বলেন, একটা মানুষ যদি কারো জায়গা দখল না করে, একটা মানুষ যদি মানুষকে কথা দিয়ে আঘাত না করে, ছোট না করে, একটা মানুষ যদি নিজের জবানকে হেফাজত রাখার চেষ্টা করে সাধ্যমতো, চোখকে হেফাজত রাখার চেষ্টা করে সাধ্যমতো, রাগকে হেফাজত করে রাখার চেষ্টা করে সাধ্যমতো, ওই মানুষটার কারণে এলাকায় কোনো অশান্তি হবে, সে নিজেও শান্তিতে থাকবে, তার কারণে অপর মানুষও শান্তিতে থাকতে পারবে। আপনি যদি একদম ঠান্ডা মাথায়, আপনি যে দলেরই হন, যে মতেরই হন, যে বিশ্বাসীরই হন, আপনি যদি ঠান্ডা মাথায় ইসলামের প্রত্যেকটা নিয়মকে ভালোবাসার চোখ দিয়ে দেখেন, আপনার জ্ঞানেই বলতে বাধ্য হবে ইসলাম হচ্ছে কোড অফ লাইফ, সুন্দর জীবনের ব্যবস্থার নাম ইসলাম। সুবহানাল্লাহ। মানুষের শান্তির জন্য দান করার দরকার আছে না নাই? অভাবীকে দেওয়ার দরকার আছে না নাই? আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন না। এবার আমি একটা ইসলামের কথা বলি, দেখেন তো এই কথাটা কখনো শুনছেন কিনা। ইসলাম কি কখনো বলেছে নিজের ধর্মের মানুষকে দান করিও? বলেন না ভাইয়া কথা। নিজের ধর্মের মানুষকে দান করিও, অন্য ধর্মের মানুষকে দিও না। কখনো শুনছেন? বরং ইসলাম কি বলছে? যতটুকু পারো মানবকে মানব সেবা করার চেষ্টা করো। কে কোন ধর্মের, তোমার ঘরের সামনে যে ভিক্ষুক আসবে, যতটুকু পারো তাকে দিয়ে বিদায় করো। না পারলে সুন্দর ব্যবহার দাও, জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলেন না। আপনাদের ঘরে টিউবওয়েল আছে, অন্য ধর্মের মানুষ এসে যদি টিউবওয়েল থেকে পানি নেয়, এই পর্যন্ত কেউ মানা করছেন? কিরে, এটা তো আমরা মুসলমান ধর্মের, তোমরা কেন অন্য ধর্মের আসলা? এই শিক্ষা কখনো ইসলাম দেয় না। তাই ইসলাম মানবতার ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম, ইসলাম সুন্দর জীবন ব্যবস্থার ধর্ম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এগুলো বুঝার দরকার, কারণ আপনি দেখবেন না বুঝে 10 বছর পথ হাঁটতে পারবেন, বুঝে 1 বছর আপনি 10 বছরের কাজ করে ফেলতে পারবেন। পড়ালেখা বুঝতে হয়, বুঝলেই শিখা হয়।
রমজানের রোজা দিয়েছেন এই রোজা থেকে আপনি আমি কি কি উপকার পাইতে পারি? দেখেন, যাদের বদঅভ্যাস আছে বিভিন্ন নেশার, রমজান মাস থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু নেশাও ছেড়ে দিতে পারে। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? আরেকটু জোরে বলি। এই রমজান মাসে সারাদিনে অন্য মাসের তুলনা কি রাগ আসলো কি রাগ করেন, ঝগড়া করেন? বলেন না, করেন? অন্য মাসে টুপি না থাকলেও একটা মাসে কম বেশি সবার মাথায় টুপি থাকে। কোন মাস? অন্য মাসে মসজিদে মুসল্লি তেমন না গেলেও একটা মাসে বেশি যায়। জোরে বলেন না। অন্য মাসে বেশিক্ষণ রোজা না অজু না থাকলেও অন্তত রমজান মাসে একটু বেশিক্ষণ অজু থাকে। কোন মাস? সব মাসের মধ্যে রমজান মাসের মধ্যে একটু মানুষ ভদ্র হয় বেশি। আল্লাহ কেন দিলা? রব বলে যে এই রমজান থেকে তুমি শিক্ষা নাও, বাকি 11 মাস সেটা জীবনে বাস্তবায়ন করতে থাকো। কেমন রোজা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এ আমার বান্দারা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা, রব বলছেন রোজা শুধু তোমাদেরকে দিই নাই, তোমাদের পূর্ববর্তী যারা আমার বান্দারা ছিল তাদেরকেও আমি রোজা দিয়েছিলাম। তবে উনাদের রোজা আর আমাদের রোজা আসমান জমিন পার্থক্য। ওনারা একদিন চাকরি করলে একদিনের বেতন পেত, আর আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, এক রাতের চাকরি করলে 1000 মাসের ইবাদতের চাকরির বেতন দিয়ে দিচ্ছেন। রমজান এমন একটি রহমতওয়ালা মাস। এই রমজানের প্রত্যেকটি নফল ইবাদতকে আল্লাহ দয়া করে ফরজের মতো সম্মান দান করেন। শুনি নাই, আরো জোরে। রমজানের ছোট্ট ছোট্ট নফল কাজকেও ডান কাঁধের ফেরেশতা লেখার সময় এমন সওয়াবের পাহাড় পরিমাণ লেখে, দেখতে মনে হয় ফরজ ইবাদত করেছে। আর এক একটা ফরজকে আল্লাহ তাআলা দয়া করে 70টা ফরজের সওয়াবের মতো লিখে দেয়। তো রমজান হচ্ছে নিয়ামত লুটে পুটে নেওয়ার সুবর্ণ একটা সুযোগ। এটার নাম মাহে রমাদান। একটা কথা মনে রাখবেন, কিছু বিষয় মানতে না চাইলেও বাস্তব। যেমন একদিন মরতে হবেই হবে, মানতে না চাইলেও মরতে, যারা বলেন না, মানতে না চাইলেও মরতে, ইচ্ছা না করলেও কবরে যেতে, মনে হাজার ভয় লাগলেও সবাই মাটি চাপা দিবে। এখানে আপনার আমার ইচ্ছা অনিচ্ছার কোন সুযোগ। কেউ এসে জিজ্ঞেস করবে না, হোয়াট ডু ইউ লাইক, কি তুমি পছন্দ করো, একটু আমাকে বলো, আমি সেই হিসাবে কাজ করি। এই সুযোগ। আমি কেন অমানুষ থেকে মানুষ হব? উত্তর একটাই, নিজের ভালোর জন্য, নিজের লাভের জন্য, নিজের উপকারের জন্য। তাহলে পাল্টানোর দরকার, বলেন না, পাল্টানোর দরকার। কার ভালোর জন্য? একটু জোরে বলেন, কার ভালোর জন্য? নিজের ভালোর জন্য পাল্টানোর দরকার আছে না নাই? মেজাজ গরম করে প্রেসার বাড়া ছাড়া লাভ কি হইছে? ওই নেই পর্যন্ত কোনো লাভ। লাভ হইলে কেন দেওয়ার ন ভাই? একটা গালির পরিবর্তে 10টা গালি দিয়ে কার কি লাভ হয়েছে দেখান। সম্পর্ক ছেদ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো। প্রেসার বাড়বে, টেনশন বাড়বে, অশান্তি বাড়বে, দুশমন বাড়বে। আজকে একটা কথা বলি, শুনেন। কেউ আমরা দুশমন পছন্দ করি, কিন্তু আমরা আমাদের বোকামির কারণে দুশমন বাড়াই ফেলতেছি। শুনেন, বাহিরের দুশমন থেকে আমরা নিজেদেরকে নিরাপদে রাখার জন্য বের হওয়ার সময় অনেক সেফলি বের হই, রাস্তা দিয়ে, কোন রাস্তা দিয়ে কয়টায় বের হব না হব। তো দুশমন যদি ঘরে বানায় রাখেন, তার থেকে কিভাবে বাঁচবে? ভাই ভাইয়ে যেভাবে লেগে আছেন মারামারিতে, দুশমন তো ঘরের ভিতরে। বুঝতে পারিনি মনের কথাটা।
আপনি তো বাহিরের দুশমন থেকে বাঁচার জন্য ঘরের দরজা বন্ধ করে দিচ্ছেন, তো ঘরের ভিতরে যে দুশমন বানায় রাখছেন, ঝগড়া করে, তর্ক করে, মারামারি করে। বুঝাতে পারছি কথা? ইসলাম কেন মানা দরকার শুনুন। দুনিয়াতে আখিরাতে শান্তির, সুন্দর, ইজ্জতের জীবনের জন্য ইসলাম পালন করার দরকার। এটা কোন মাস ভাইয়া, জোরে বলেন, এটা কোন মাস? রমজান মাসে আমরা সবাই কি রাখি? আমি শুনছি না, আওয়াজটা একটু বড় বড়। রমজান মাসে আমরা সবাই কি রাখি? কার নির্দেশে? আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ, আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো ক্ষতি। তা আল্লাহ রমজান মাস দিলেন কেন? আমাদের লাভটা কি? একটু যদি খেয়াল করে দেখি, আমরা সোমের শব্দের দিকে আত্মরক্ষার শব্দ বেশি আসে, সোমের শব্দের দিকে তাহলে হেফাজত শব্দটা বেশি আসে। যদি সোম শব্দটার দিকে একটু খেয়াল করি, আল্লাহ আমাদেরকে রোজাটা দিয়েছেন নিজের উপর নিজেকে কন্ট্রোল আনার জন্য। বলি সুবহান। নিজের উপর নিজে কি আনার জন্য? এবার বলেন, আপনি যখন রাগের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, পরিবারের ভিতরে বাইরে শান্তি। আপনি যখন লোভের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, 2 নম্বরই ব্যবসা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন হিংসার উপরে কন্ট্রোল নিয়ে আসতে পারবেন, আপনার ভিতরে বাইরে শান্তি হয়ে যাবে। আপনি যখন লোভ থেকে নিজেকে কন্ট্রোল করে ফেলবেন, তাহলে অন্যের জায়গায় চোখ যাওয়া থেকে হেফাজত হয়ে যাবে। আপনি যখন এই নিজের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, আপনার জবানের উপর কন্ট্রোল চলে আসবে। যদি জবানের উপর কন্ট্রোল চলে আসে, আপনার অন্যকে কষ্ট দেওয়ার মাত্রার হার দিন দিন কমতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই কন্ট্রোলটা যদি চোখের উপর চলে আসে, তাহলে সেখান থেকে জানাবে বিচার বন্ধ হয়ে যাবে। এবার বলেন, একটা মানুষ যদি কারো জায়গা দখল না করে, একটা মানুষ যদি মানুষকে কথা দিয়ে আঘাত না করে, ছোট না করে, একটা মানুষ যদি নিজের জবানকে হেফাজত রাখার চেষ্টা করে সাধ্যমতো, চোখকে হেফাজত রাখার চেষ্টা করে সাধ্যমতো, রাগকে হেফাজত করে রাখার চেষ্টা করে সাধ্যমতো, ওই মানুষটার কারণে এলাকায় কোনো অশান্তি হবে, সে নিজেও শান্তিতে থাকবে, তার কারণে অপর মানুষও শান্তিতে থাকতে পারবে। আমি কি বুঝাতে পারছি? যারা যারা বুঝতে পারছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আর একটু জোরে বলি। এবার বলেন, রোজা দিছে কে? জিলহজ মাসে কি আছে বলেন না? নিজের টাকা খরচ করে যেতে হয় আল্লাহর ঘরে, সব কাপড় ফেলে সাদা কাপড় পরতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি হজ দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য। আল্লাহ রোজা দিলা কেন? তোর কল্যাণের জন্য। আল্লাহ আমরা যাকাত দিলে তোমার লাভ কি? আমার লাভ নাই, লাভ তোদের। আপনি যদি একদম ঠান্ডা মাথায়, আপনি যে দলেরই হন, যে মতেরই হন, যে বিশ্বাসীরই হন, আপনি যদি ঠান্ডা মাথায় ইসলামের প্রত্যেকটা নিয়মকে ভালোবাসার চোখ দিয়ে দেখেন, আপনার জ্ঞানেই বলতে বাধ্য হবে ইসলাম হচ্ছে কোড অফ লাইফ, সুন্দর জীবনের ব্যবস্থার নাম ইসলাম। সুবহানাল্লাহ। মানুষের শান্তির জন্য দান করার দরকার আছে না নাই? অভাবীকে দেওয়ার দরকার আছে না নাই? আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন না। এবার আমি একটা ইসলামের কথা বলি, দেখেন তো এই কথাটা কখনো শুনছেন কিনা। ইসলাম কি কখনো বলেছে নিজের ধর্মের মানুষকে দান করিও? বলেন না ভাইয়া কথা। নিজের ধর্মের মানুষকে দান করিও, অন্য ধর্মের মানুষকে দিও না। কখনো শুনছেন? বরং ইসলাম কি বলছে? যতটুক পারো মানবকে মানব সেবা করার চেষ্টা করো। কে কোন ধর্মের, তোমার ঘরের সামনে যে ভিক্ষুক আসবে, যতটুক পারো তাকে দিয়ে বিদায় করো। না পারলে সুন্দর ব্যবহার দাও, জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলেন না। আপনাদের ঘরে টিউবওয়েল আছে, অন্য ধর্মের মানুষ এসে যদি টিউবওয়েল থেকে পানি নেয়, এই পর্যন্ত কেউ মানা করছেন? কিরে, এটা তো আমরা মুসলমান ধর্মের,
তোমরা কেন অন্য ধর্মের আসলা? এই শিক্ষা কখনো ইসলাম দেয় না। তাই ইসলাম মানবতার ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম, ইসলাম সুন্দর জীবন ব্যবস্থার ধর্ম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। প্রচুর টানতেছে গলা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা ওয়া আলা আলিহি। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের একটু বসেন প্লিজ। এই যে প্লিজ, আমার আওয়াজ কি সবাই ক্লিয়ার শুনতেছেন? বা একটু আওয়াজ দেন, শুনতেছেন? এগুলো বুঝার দরকার, কারণ আপনি দেখবেন না বুঝে 10 বছর পর থাকতে পারবেন, বুঝে 1 বছর আপনি 10 বছরের কাজ করে ফেলতে পারবেন। পড়ালেখা বুঝতে হয়, বুঝলেই শিখা হয়। রমজানের রোজা দিয়েছেন, এই রোজা থেকে আপনি আমি কি কি উপকার পাইতে পারি। দেখেন, যাদের বদঅভ্যাস আছে বিভিন্ন নেশার, রমজান মাস থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু নেশাও ছেড়ে দিতে পারে। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? আর একটু জোরে বলি। এই রমজান মাসে সারাদিনে অন্য মাসের তুলনায় কি রাগ আসলো, কি রাগ করেন, ঝগড়া করেন? বলেন না, করেন? অন্য মাসে টুপি না থাকলেও একটা মাসে কম বেশি সবার মাথায় টুপি থাকে। কোন মাস? অন্য মাসে মসজিদে মুসল্লি তেমন না গেলেও একটা মাসে বেশি যায়। জোরে বলেন না। অন্য মাসে বেশিক্ষণ রোজা না, অজু না থাকলেও অন্তত রমজান মাসে একটু বেশিক্ষণ অজু থাকে। কোন মাস? সব মাসের মধ্যে রমজান মাসের মধ্যে একটু মানুষ ভদ্র হয় বেশি। আল্লাহ কেন দিলা? রব বলে যে এই রমজান থেকে তুমি শিক্ষা নাও, বাকি 11 মাস সেটা জীবনে বাস্তবায়ন করতে থাকো। কেমন রোজা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। হে আমার বান্দারা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা, রব বলছেন রোজা শুধু তোমাদেরকে দিই নাই, তোমাদের পূর্ববর্তী যারা আমার বান্দারা ছিল তাদেরকেও আমি রোজা দিয়েছিলাম। তবে উনাদের রোজা আর আমাদের রোজা আসমান জমিন পার্থক্য। ওনারা একদিন চাকরি করলে একদিনের বেতন পেত, আর আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, এক রাতের চাকরি করলে 1000 মাসের ইবাদতের চাকরির বেতন দিয়ে দিচ্ছেন। রমজান এমন একটি রহমতওয়ালা মাস, এই রমজানের প্রত্যেকটি নফল ইবাদতকে আল্লাহ দয়া করে ফরজের মতো সম্মান দান করেন। শুনি নাই, আরো জোরে। রমজানের ছোট্ট ছোট্ট নফল কাজকেও ডান কাঁধের ফেরেশতা লেখার সময় এমন সওয়াবের পাহাড় পরিমাণ লেখে, দেখতে মনে হয় ফরজ ইবাদত করেছে। আর এক একটা ফরজকে আল্লাহ তাআলা দয়া করে 70টা ফরজের সওয়াবের মতো লিখে দেয়। তো রমজান হচ্ছে নিয়ামত লুটে পুটে নেওয়ার সুবর্ণ একটা সুযোগ। এটার নাম মাহে রমাদান। বিভিন্ন দেশে রমজান মাস আসলে জিনিসের দাম, বলেন না ভাইয়া, বিভিন্ন দেশে রমজান মাস আসলে জিনিসের দাম। আর আমরা এমন সৌভাগ্যবান, যার যার আমল তার। তবে একটা কথা মনে রাখবেন, কিছু বিষয় মানতে না চাইলেও বাস্তব। যেমন
একদিন মরতে হবেই হবে, মানতে না চাইলেও মরতে, যারা বলেন না মানতে না চাইলেও মরতে, ইচ্ছা না করলেও কবরে যেতে, মনে হাজার ভয় লাগলেও সবাই মাটি চাপা দিবে। এখানে আপনার আমার ইচ্ছা অনিচ্ছার কোনো সুযোগ, কেউ এসে জিজ্ঞেস করবে না হোয়াট ডু ইউ লাইক, কি তুমি পছন্দ করো একটু আমাকে বলো, আমি সেই হিসাবে কাজ করি, এই সুযোগ